কোন দিকে শুরু করতে আসেন ভাই? আমরা বুঝছি খানো খানো দোয়া লাগবো। সহযোগিতা চাই আজকে সব নেতৃবৃন্দ আপনাদের কথাগুলি আমি উল্লেখ করেছি এবং আমাদের মূলটা আজকে এখানে বক্তব্য রেখেছি। প্রথম হচ্ছে যে আমার সাইডটা আমি একটু ক্লিয়ার করতে চাই। প্রথম একটা হচ্ছে যে নির্বাচনী কিছু বাধ্যবাধকতা রয়েছে, অনেক প্রশ্নের উত্তর তো আমি সরাসরি দিতে পারব না। এখানে আমাদের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আছেন, শ্রমিক দলের নেতৃবৃন্দ আছেন, যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন। তবে আমি একজন প্রবাসী শ্রমিক ছিলাম। আমার নির্বাচনী অনেক সাংবাদিক জিজ্ঞেস করছে যে ভাই আপনি প্রবাসী শ্রমিক হিসেবে, আমি বললাম যে আমার বাবা তো শ্রমিক, আমি তো প্রথম শ্রমিকের কাজ শুরু করি না ব্যবসায়ী গেছি, এই জন্য আমার অতি আমি শ্রমিক। আজকে এই শ্রমিকদের এই জনসভা ওটার আপনাদের বক্তব্য শুনেছি, এই বিষয়টা কারণ আমি ব্যক্তিগতভাবে আমার দলের পক্ষ থেকে অন্যায়ের বিরুদ্ধে আমার অবস্থান নিশ্চিত আপনাদের পাশে থাকতে চাই। তাইলে আমরা সেই সাম্য মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠার জন্য যারা আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদের সম্মান সিলেট 3 আসন। এখানে কোনো মেহনতি মানুষ, শ্রমিক, কোনো পেশা মানুষের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে পার পাবে না, আমি এটা নিশ্চিত করব। এবং এই কথাগুলি যেগুলি আপনারা বলেছেন এইগুলি আমরা ইনভেস্টিগেশন করে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা বা এর সিনিয়র যারা আছে তাদের সাথে পরামর্শ করে আপনাদের ন্যায় বিচার আমরা নিশ্চিত করি। লন্ডনে চিকিৎসা ওনার সাথে সফরসঙ্গী হিসেবে বাংলাদেশে আসছে এবং উনি বলেছেন যে এখন থেকে দেশের মানুষের সেবা করা এবং বিএনপি চেয়ারম্যান যারা তারেক রহমান এবং বিএনপি পরিবার আমাকে তার শিশু উপহার দিয়েছে এবং আমি আমার সিটিজেনশিপ হ্যান্ড ওভার করে পার্মানেন্টলি আপনাদের কাছে চলে আসছি। আপনারা বাংলাদেশে যে যতই ষড়যন্ত্র করুক দেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, আগামীতে বাংলাদেশে
জনগণের মেন্টেন নিয়ে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করছে। এবং আমি চাই যে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ পালাগঞ্জ এই যে আপনাদের বিভিন্নভাবে আপনাদের অনেক সমস্যার কথা বলেছেন এবং রাস্তাঘাট 2,500 টাকা প্রতি মাসে এই ফ্যামিলি কার্ডে ক্রেডিট দেওয়া হবে ফ্রি সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন হেলথ সেক্টর বা বিভিন্ন